নমস্কার, অমিতদার ক্লাসরুমের আরেকটি এসএলএসটি বাংলা গুরুত্বপূর্ণ মক টেস্ট সিরিজে আপনাকে জানাই আন্তরিক স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় ভাষার সাহিত্য সম্ভার বইয়ের সেরা 6টি কবিতা থেকে বাছাই করা 60টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের এই প্রশ্নোত্তর পর্ব। আপনার জন্য প্রথম 10টি প্রশ্ন ভারতচন্দ্র রায়ের মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ থেকে। ধুধু ধুধুধু নৌবত বাজে, পংক্তিটিতে নৌবত কি বোঝায়? সঠিক উত্তর অপশন গ, বাদ্যযন্ত্রের সমষ্টি। দ্বিতীয় প্রশ্ন, ধুধু ধমধম ঝাঁঝা ঝমঝম দামামা দমদম বাজে, এখানে কোন অলঙ্কার প্রধান? সঠিক উত্তর অপশন ক, অনুপ্রাস। পরবর্তী প্রশ্ন, সিন্দুর সুন্দর মন্দিত মুদগর ষোড়শ হালকা হাতি, এই চিত্রকল্পে সিন্দুর সুন্দর দ্বারা কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর অপশন ক, সাজানো যুদ্ধ হাতিকে। তারপরের প্রশ্ন, অন্তরে বসিয়া সমরে পশিয়া দুই দলে গালাগালি, এখানে গালাগালি শব্দটি কোন অর্থে ব্যবহৃত? সঠিক উত্তর অপশন গ, সৈন্যদের যুদ্ধ ঘোষণা। তারপরের প্রশ্ন, তীর সনসনি গুলি ঠনঠনি খাড়া ঝনঝন ঝাঁকে, এখানে কবি কোন কাব্যধর্মিতাকে প্রকাশ করেছেন? সঠিক উত্তর অপশন ঘ, অনুকরণ ধর্মিতা। তারপরের প্রশ্ন, শিলাময়ী নামে ছিলা তার ধামে, এখানে শিলাময়ী কার প্রতি ইঙ্গিত? সঠিক উত্তর অপশন গ, যশোরেশ্বরী দেবী। পরবর্তী প্রশ্ন, পতাকা নিশান রবিচন্দ্রবান অজুতে ঘোড়া সাথী, এখানে রবিচন্দ্রবান কি বোঝাচ্ছে? সঠিক উত্তর অপশন ঘ, প্রতীক চিহ্ন বিশিষ্ট ধ্বজা। পরবর্তী প্রশ্ন, পাতশাহী ঠাটে কবে কে বা আটে বিস্তর লস্কর মারে, এখানে পাতশাহী ঠাটে দ্বারা কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর অপশন ক, মুঘল সম্রাটের জাঁকজমকপূর্ণ সেনা সাজ। পরবর্তী প্রশ্ন, বিমুখী অভয়া কে করিবে দয়া প্রতাপাদিত্য হারে, এখানে কবি কোন দার্শনিক ভাব প্রকাশ করেছেন? সঠিক উত্তর অপশন ক, ভাগ্যবাদের স্বীকৃতি। তারপরের প্রশ্ন, কবিতার শেষে প্রতাপাদিত্যের পরিণতি কিভাবে চিত্রিত হয়েছে? সঠিক উত্তর অপশন গ, বন্দী হয়ে নিয়ে যাওয়া। পরবর্তী 10টি প্রশ্ন ঈশ্বরচন্দ্র গুপ্তের খল ও নিন্দুক কবিতা থেকে। মহৎ যে হয় তার সাধু ব্যবহার, এখানে সাধু ব্যবহার দ্বারা কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর অপশন গ, সদাচরণ ও নৈতিকতা। পরবর্তী প্রশ্ন, দেখো কুঠার করে চন্দন ছেদন, কুঠার ও চন্দন দিয়ে কবি কোন রূপক ব্যবহার করেছেন? সঠিক উত্তর অপশন ক, শান্তি ও নরমতা। পরবর্তী প্রশ্ন, কাকের কঠোর রব বিষ লাগে কানে, এখানে কাকের কঠোর রব কোন গুণের প্রতীক? সঠিক উত্তর অপশন খ, অভ্যন্তরীণ প্রজ্ঞা। পরবর্তী প্রশ্ন, কোকিল অখিল প্রিয় সুমধুর গানে, কবিতায় কোকিল কিসের রূপক? সঠিক উত্তর অপশন খ, গুণী ব্যক্তির। পরবর্তী প্রশ্ন, গুণময় হইলেই মান সব ঠাঁই, এখানে কবি কোন নৈতিক শিক্ষা দিয়েছেন? সঠিক উত্তর অপশন ঘ, গুণী সবার শ্রদ্ধা ও সম্মান আনে। পরবর্তী প্রশ্ন, অধমের রতন পেলে কি হইবে ফল, এখানে কবি কোন তত্ত্ব তুলে ধরেছেন? সঠিক উত্তর অপশন ক, অমোঘ বিধি অনুযায়ী দোষ ও গুণের ফল হয়। তারপরের প্রশ্ন, ভালো মন্দ দোষ গুণ আধারেতে ধরে, কবিতায় আধার কি বোঝাচ্ছে? সঠিক উত্তর অপশন ঘ, অন্তঃস্বভাব বা ভিত্তি। তারপরের প্রশ্ন, ভুজঙ্গ অমৃত খেয়ে গরল উগরে, এখানে কোন অলঙ্কার প্রধান? সঠিক উত্তর অপশন ক, অর্থবোধক বিপর্যয়। তারপরের প্রশ্ন, জলধর করিতেছে সুধা বরিশন,
কোন গুণের প্রকাশ ঘটানো হয়েছে? সঠিক উত্তর অপশন গ, সৎ ও গুণী ব্যক্তির সদ্ব্যবহার। পরবর্তী প্রশ্ন, সুজনে সুযশ গায় কুযশ ঢাকিয়া, এই লাইন থেকে কোন নৈতিক শিক্ষা নেওয়া যায়? সঠিক উত্তর অপশন ক, কুজনের খারাপ কাজ গোপন হয় না। পরবর্তী 10টি প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতা থেকে। ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, এখানে স্বর্ণরথ দ্বারা কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর অপশন ক, সৌন্দর্য ও প্রভা। পরবর্তী প্রশ্ন, অপূর্ব এক সম লাগিতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, এই লাইনটি কোন অলঙ্কার প্রদান করে? সঠিক উত্তর অপশন ক, উপমা। পরবর্তী প্রশ্ন, আমি মনে ভাবিতেছিলাম এ কোন মহারাজ, এখানে কবির অভিব্যক্তি মূলত কি? সঠিক উত্তর অপশন গ, বিস্ময় ও প্রশংসা। পরবর্তী প্রশ্ন, আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাহি হবে, এখানে ফিরিতে নাহি হবে দ্বারা কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর অপশন ক, নিরাপদ ঘরে যাওয়ার নিশ্চয়তা। পরবর্তী প্রশ্ন, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, এখানে কবির কোন অনুভূতির প্রকাশ পেয়েছে? সঠিক উত্তর অপশন গ, আনন্দ ও প্রশান্তি। পরবর্তী প্রশ্ন, তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত, এই ঘটনা দ্বারা কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর অপশন খ, কৌতুক ও অনাহুত উপহারের মিলন। পরবর্তী প্রশ্ন, ঝুলি হাতে দিলেম তুলে একটি ছোট কণা, এখানে ছোট কণা কোন অর্থে ব্যবহৃত? সঠিক উত্তর অপশন খ, দান ও সামান্য উপহার। পরবর্তী প্রশ্ন, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এখানে কবি কোন অনুভূতি প্রকাশ করেছেন? সঠিক উত্তর অপশন খ, বিস্ময় ও লজ্জা। পরবর্তী প্রশ্ন, ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, এখানে কি ঘটেছে? সঠিক উত্তর অপশন ক, উপহারের সত্যিকারের মূল্য প্রকাশ। পরবর্তী প্রশ্ন, তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে, এখানে কবির অনুভূতি কি? সঠিক উত্তর অপশন খ, অনুশোচনার কষ্ট ও দার্শনিক শিক্ষা। পরবর্তী 10টি প্রশ্ন কামিনী রায়ের চাহিবে না ফিরে কবিতা থেকে। পথে দেখে ঘৃণা ভরে কত কেহ গেল সরে, এখানে কবির কাব্যিক অভিব্যক্তি কি? সঠিক উত্তর অপশন খ, অবহেলা ও উদাসীনতা। পরবর্তী প্রশ্ন, উপহাস করি কেহ পায়ে ঠেলে, এই লাইনটি কোন কাব্যধর্ম প্রকাশ করে? সঠিক উত্তর অপশন খ, ব্যঙ্গ বা সমালোচনা। তারপরের প্রশ্ন, পতিত মানব তারে নাহি কি গো এ সংসারে, কবির বক্তব্য মূলত কি? সঠিক উত্তর অপশন গ, সমাজে মানবিক সহমর্মিতার অভাব। তারপরের প্রশ্ন, একটি ব্যথিত প্রাণ দুটি অশ্রুধার, এখানে কোন অলঙ্কার প্রধান? সঠিক উত্তর অপশন গ, পরিশ্লেষণ। পরবর্তী প্রশ্ন, তাই তোমাদের পথ উঠিবেও শিরে, এই লাইন দ্বারা কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর অপশন গ, নৈতিক দায়িত্ব ও কর্তব্যের শিক্ষা। পরবর্তী প্রশ্ন, অর্ধদণ্ড তার লাগি থামিবে না ভাই, এখানে কবি কোন অনুভূতির প্রকাশ করেছেন? সঠিক উত্তর অপশন খ, সাহায্য ও সহমর্মিতা কামনা। তারপরের প্রশ্ন, প্রদীপ জ্বালিয়ে দিয়া, এখানে প্রদীপ কোন রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর অপশন খ, মানবিক দয়া ও দিশারি। পরবর্তী প্রশ্ন, আধার রজনী তার রবে নিরন্তর, এই লাইনটি কোন ভাব প্রকাশ করেছে?
সঠিক উত্তর অপশান ক, অসহায় ব্যক্তির কষ্ট। পরবর্তী প্রশ্ন, তোমাদেরই হাত ধরি হোক অগ্রসর কবিতার প্রধান শিক্ষা কি? সঠিক উত্তর অপশান খ, সহযোগিতা ও মানবিক দায়িত্ব। পরবর্তী প্রশ্ন, কবিতার সারমর্ম অনুযায়ী চাহিবে না ফিরে দ্বারা কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর অপশান ঘ, সবগুলি। পরবর্তী 10টি প্রশ্ন সুকুমার রায়ের আবোল তাবোল থেকে। মেঘের মুলুক ঝাপসা রাতে রামধনুকের আবছায়াতে, রামধনুকের আবছায়া কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর অপশান গ, স্বপ্নময় ও কল্পিত দৃশ্য। পরবর্তী প্রশ্ন, তাল বেতালে খেয়াল সুরে তান ধরেছি কণ্ঠপুরে কবিতার কোন বৈশিষ্ট্য প্রধান? সঠিক উত্তর অপশান ক, অনুকরণ ধর্মিতা। তারপরের প্রশ্ন, হেথায় নিষেধ নাই রে দাদা নাই রে বাঁধন নাই রে বাধা কবির বক্তব্য কি? সঠিক উত্তর অপশান গ, স্বাধীনতা ও সৃজনশীল মুক্তি। তারপরের প্রশ্ন, চমক জাগে ক্ষণে ক্ষণে এখানে কোন অলঙ্কার প্রাধান্য পায়? সঠিক উত্তর অপশান খ, পুনরাবৃত্তি। পরবর্তী প্রশ্ন, ছুটলে কথা থামাইকে আজকে ঠেকাই আমরাকে এই লাইন দ্বারা প্রকাশিত প্রধান ভাব কি? সঠিক উত্তর অপশান গ, বাধাহীন সৃজনশীলতা। পরবর্তী প্রশ্ন, আলোয় ঢাকা অন্ধকার ঘণ্টা বাজে গন্ধে তার কোন রূপক প্রধান? সঠিক উত্তর অপশান ক, আলো ও অন্ধকারের দ্বন্দ্ব। পরবর্তী প্রশ্ন, গোপন প্রাণে স্বপন দূত মঞ্চে নাচেন পঞ্চভূত এখানে কোন ভাব প্রকাশ পেয়েছে? সঠিক উত্তর অপশান গ, কল্পনা ও স্বপ্নের বিন্যাস। পরবর্তী প্রশ্ন, হ্যাংলাহাতি চ্যাংদোলা শূন্যে তাদের ঠ্যাংতোলা এই লাইন কোন বৈশিষ্ট্য প্রধান? সঠিক উত্তর অপশান ক, অলঙ্কার ও ছন্দময় কল্পনা। পরবর্তী প্রশ্ন, আদিমকালের চাদিম হিম তোরায় বাঁধা ঘোড়ার ডিম এখানে কবি কোন কল্পনামূলক উপাদান ব্যবহার করেছেন? সঠিক উত্তর অপশান খ, অতীত ও প্রাকৃতিক রূপক। পরবর্তী প্রশ্ন, ঘনিয়ে এলো ঘুমের ঘোর গানের পালা সাঙ্গমোর এই লাইন দ্বারা কোন অনুভূতি প্রকাশ পেয়েছে? সঠিক উত্তর অপশান গ, সঙ্গীতের আনন্দ ও শান্তি। পরবর্তী 10টি প্রশ্ন মোহিতলাল মজুমদারের কালবৈশাখী কবিতা থেকে। মধ্যদিনের রক্তনয়ন অন্ধ করিলকে রক্তনয়ন কোন রূপক প্রকাশ করেছে? সঠিক উত্তর অপশান গ, বজ্রঝড়ের আঘাত ও তীব্রতা। তারপরের প্রশ্ন, মরুদ পাথারে বারুদের ঘ্রাণ এই লাইন দ্বারা কোন ভাব প্রকাশ পাচ্ছে? সঠিক উত্তর অপশান ক, ঝড়ঝঞ্ঝার ভয়াবহতা। তারপরের প্রশ্ন, ধূলি ধূসরিত উন্মাদ বেশ দিবসের ভাগে এখানে কবি কোন প্রাকৃতিক শক্তিকে রূপক দিয়ে দেখিয়েছেন? সঠিক উত্তর অপশান ক, বজ্রঝড়। তারপরের প্রশ্ন, বাজে ঘন ঘন রণদুন্দুভি এই লাইনটি কোন অনুভূতি প্রকাশ করছে? সঠিক উত্তর অপশান খ, যুদ্ধের দৃশ্য ও ভয়। পরবর্তী প্রশ্ন, নববর্ষের পুনর্বাসরে কালবৈশাখী আসে এখানে নববর্ষ কী প্রতীক? সঠিক উত্তর অপশান গ, নতুন সূচনা ও পুনর্জন্ম। তারপরের প্রশ্ন, ঝড় বিদ্যুৎ বজ্রের ধ্বনি দুয়ার জানলা ওঠে ঝনি এই লাইনটি কোন রূপক প্রকাশ করেছে? সঠিক উত্তর অপশান খ, প্রাকৃতিক শক্তির তীব্রতা ও স্রোত। তারপরের প্রশ্ন, নীল অঞ্জন গিরিনিভ কায়া নিশীত নীরব ঘন ঘোর ছায়া এই লাইন কোন ভাব প্রকাশ করেছে? সঠিক উত্তর অপশান গ, রহস্যময়তা ও মহিমা।
পরবর্তী প্রশ্ন, চৈত্রের চিতা ভস্য উড়িয়ে জুড়াইয়া জ্বালা পৃথ্বীর কোন অলঙ্কার প্রধান? সঠিক উত্তর অপশন খ, রূপক। পরবর্তী প্রশ্ন, তবু প্রাণ ভরে আশ্বাসে, এই লাইনটি কি নির্দেশ করছে? সঠিক উত্তর অপশন গ, আশার সংকেত ও ইতিবাচক শক্তি। তারপরের প্রশ্ন, কবিতার সারমর্ম অনুযায়ী কালবৈশাখী কোন বিষয়কে প্রধান করে প্রকাশ করেছে? সঠিক উত্তর অপশন খ, প্রাকৃতিক ভয়ঙ্কর ঝড়ঝঞ্ঝা ও এর সৌন্দর্য। এই ছিল আজকে দশম শ্রেণীর দ্বিতীয় ভাষা সাহিত্য সম্ভার থেকে 60টা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে মক টেস্ট। আপনি কটি সঠিক উত্তর দিলেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী পর্বে নিয়ে আসছি আমরা আরও নতুন নতুন সেট, তাই অমিতদের ক্লাসরুমের সঙ্গে থাকুন নিয়মিত। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে কোনো সেট মিস না হয়। আবার দেখা হবে পরের পর্বে, ততদিন ভালো থাকুন, শুভেচ্ছা রইল, ধন্যবাদ।